দুনিয়ার কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ ঠিকই দেখে, ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট, ঠিক কি না? এই জিনিসটা আমাদের মাথায় লাগবে। আচ্ছা বলেন তো, এটা যদি আমাদের মাথায় থাকে, আমরা আর চুরি করতে পারবো? ডাকাতি করতে পারবো? সুদ খেতে পারবো? ঘুষ খেতে পারবো? কিন্তু অনেকে খায় কি খায় না? অনেক ঘুষখোর অফিসার আছে দেখবেন, সিসি ক্যামেরাকে ভয় পায় কিন্তু আল্লাহকে ভয় পায় না। এরকম আছে না নাই? সিসি ক্যামেরায় যদি ধরা পড়ে সর্বোচ্চ কি হবে? তার চাকরি যাবে, কোম্পানির মালিক তাকে হয়তো পানিশমেন্ট দিবে, এতটুকুই তো। কিন্তু আল্লাহ তো ঠিকই দেখছেন। ওই আল্লাহ যদি একবার ধরে, ওর আর বাঁচার কোনো পথ আছে? আল্লাহ যদি ধরে আর বাঁচার পথ নাই। কিন্তু সে আল্লাহর প্রতি ভয় নাই। এমনও ঘুষখোর আছে, বলে এখানে নেওয়া যাবে না, টেবিলের নিচ দিয়ে দেন, যাতে সিসি ক্যামেরাতে ধরা না পড়ে। আবার বর্তমানে তো ডিজিটাল যুগ, অনেকে বিকাশ নাম্বার দিয়ে দেয় যে পাঠায় দিয়েন, নিয়ে নিব নি, এরকম নাই? অমুক রেস্টুরেন্টে আইসেন, সন্ধ্যার দিকে চা খাবো নি, একটু চা মিষ্টি খাবো নি, বলে কি বলে না? ওরা মনে করছে সিসি ক্যামেরাকে ফাঁকি দিলে আমি বেঁচে গেলাম। আসলে কি বেঁচে গেল? ঠিকভাবে ধরা পড়ে গেছে। এমন একটা ইয়ে পড়ছিলাম ফেসবুকে একবার, রমজান মাসে এক অফিসারকে ঘুষ দিতে গিয়েছে। এখন অফিসার বলে, এই মিয়া আমি রোজা রাখছি, এই রোজা রমজানের দিনে ঘুষ খাওয়া যায়? আপনি সন্ধ্যার পরে সাক্ষাৎ করেন। তার মানে ও কি বুঝাতে চায়? যে দিনের বেলা মনে হয় আল্লাহ দেখে না, সন্ধ্যার পরে দেখবে নাকি? এটাই তো বুঝাতে চায়। আর কি বুঝাতে চায়? এটার দ্বারা তো এটাই বুঝায় যে আল্লাহ রমজানের দিনের বেলা দেখে, উনি রাতের বেলা দেখে না। দিনের বেলা ঘুষ খেলে গুনাহ হবে না, আর রাতের বেলা খেলে গুনাহ হবে। বিষয়টা কি এরকম? সারাদিন একই সিস্টেম। আবার এরকম একটা নিউজ পড়েছিলাম একবার, যে একটা চাকরির জন্য 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। এখন যেই অফিসার ঘুষ খেয়েছে, ওই ঘুষ খেতে ওই 10 লক্ষ টাকা গুনতে গুনতে খেয়াল করে দেখে ওই 10 লক্ষ টাকার মধ্যে 1000 টাকার নোট জাল। 1000 টাকার নোট কি জাল। এবার সে আফসোস করে বলতেছে, বাংলাদেশ শেষ হয়ে গেল দুর্নীতি দিয়ে। ও যে 10 লক্ষ টাকা ঘুষ খায়, এতে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? তাকে 1000 টাকার নোট জাল দেওয়া হয়েছে, তাকে ধোকা দেওয়া হয়েছে। তো এরকম যেন না হয় প্রিয় ভাইয়েরা, আমরা যেন আল্লাহর ভয়টা হৃদয়ে আনি। পৃথিবীর কেউ না দেখুক, কেউ না জানুক, দেখবে কে? এটাই হচ্ছে মালিক ইয়াউমিদ্দিনের শিক্ষা। আমরা যেন মানার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন, ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আর একটু আওয়াজ করে বলেন না, ইবাদত করি কার? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আই ক্রিয়েটেড জিন এন্ড ম্যানকাইন্ড অনলি টু ওয়ারশিপ মি। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য, কিন্তু ইবাদত বাদে বাকি সবকিছু আমরা করি। খালি কি করি না? ইবাদতটাই করি না। আচ্ছা বলেন তো, এই টুপিটাকে কেন তৈরি করা হয়েছে? আপনাদের একটু আইকিউ টেস্ট করি। এই টুপিটাকে কেন তৈরি করা হয়েছে? ইবাদত করার জন্য আর মাথায় পরার জন্য, তাই না? এই টুপিটা যদি এখন আমি মাথায় না পরে খুব সুন্দর করে স্বর্ণের চেইন দিয়ে গলায় ঝুলিয়ে রাখি, আপনারা কি বলবেন? হুজুর পাগল, তাই না? হুজুর পাগল। এই যে আমার হাতে ঘড়ি দেখছেন, এটা হচ্ছে একটা হাত ঘড়ি, তাই না? এই হাত ঘড়িটাকে আমি যদি পায়ে পরি কেমন লাগবে? পাগল পাগল লাগবে না? পাগল পাগল লাগবে। এর কারণটা কি? মূল কারণটা জানেন? মূল কারণটা হচ্ছে যেই জন্য তৈরি করা হয়েছে সেইটা না করে অন্য কাজ করা হচ্ছে, ঠিক কিনা? তা আমরাও সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদতের জন্য। এখন আমরা যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কাজে সারাদিন ব্যস্ত থাকি, ফেরেশতারা আমাদেরকে দেখলে কি বলে? হয়তো ওরাও আমাদেরকে দেখলে ওই পাগলই ভাবে। হয়তো ওরা মনে মনে বলে, আরে পাগল, তুই কয়েকদিন পর মারা যাবি, এরপরে বুঝবি এই দুনিয়ার জীবন আসল জীবন না, ঠিক কিনা? এজন্য আমরা যেন ওই বোকার মতো কাজ না করি। আল্লাহ যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতটাই হবে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আমরা যা করি পৃথিবীতে সব হচ্ছে মূল লক্ষ্য ইবাদত, বাকি সব উপলক্ষ্য। বাকি সব কি? চাকরি করি কেন বলেন তো? যাতে কিছু ইনকাম করা যায়। ইনকামটা কেন করি? যাতে কিছু খাওয়া যায়। কেন খাই? যাতে শরীরে শক্তি আসে, ওই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারি। আপনি সালাত পড়ার জন্য আপনাকে দাঁড়াতে হবে না? তো দাঁড়াতে গেলে শক্তি লাগবে না? ওই শক্তিটা অর্জনের জন্যই তো আপনি খান, ওই শক্তিটা অর্জনের জন্যই তো আপনি ইনকাম করেন, ঠিক কিনা? এখন ইনকাম করতে গিয়ে আমার যদি সালাত ত্যাগ হয়ে যায়, আমি যদি ইনকাম করতে গিয়ে রোজা রাখতে না পারি, ওই ইনকাম দিয়ে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনার অফিসের বস যদি আপনাকে বলে আপনি নামাজ পড়তে গেলে আপনাকে অফিসে রাখবো না, চাকরিতে রাখবো না, আমরা কি বলবো বলেন তো? ওই চাকরি আমার দরকার নাই, নামাজ আমি ছাড়বো না, ঠিক না? আমি চাকরি ছেড়ে দিব, কিন্তু নামাজ ছাড়া যাবে?
কারণ আমরা বিশ্বাস করি এ চাকরি আমাকে খাওয়ায় না, খাওয়ায় কে? ব্যবসা আমাকে খাওয়ায় না, খাওয়ায় কে? আমার কৃষিকাজ আমাকে খাওয়ায় না, খাওয়ায় কে? এগুলো একটা উপলক্ষ মাত্র, কিন্তু এগুলো কখনোই আমাদেরকে মূল রিজিক দেয় না। রিজিক দাতা কে? রিজিক দাতা হচ্ছে আল্লাহ। একটা চমৎকার ঘটনা শোনাই, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। এক কোম্পানির মালিক একবার তার এক কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছে। এখন ওই কর্মচারীটা প্রত্যেক দিন মালিকের বাড়ির সামনে গিয়ে পায়খানা করে আসে। কি করে আসে? পায়খানা করে আসে। তো একদিন কোম্পানির মালিকটা ধরতে পেরেছে। ধরার পর বলে, কি ব্যাপার, আমার উপর তোমার এত রাগ? তুমি প্রত্যেকদিন আমার বাড়ির সামনে পায়খানা করো কেন? তোমাকে চাকরি থেকে বের করে দেওয়ার পর কি তোমার হাতের অবস্থা এত খারাপ যে পাবলিক টয়লেটে যাওয়ার টাকাটাও তোমার নাই? একটা বাড়ি কি ভাড়া নিতে পারো নাই? মসজিদ গুলো কি পাও না একটু পায়খানা করার জন্য? আমার বাড়ির সামনে পায়খানা করো কেন? তোমার আমার উপর এত রাগ? তখন ওই কর্মচারী বলে, স্যার আপনার উপর আমার কোনো রাগ নাই। তো রাগ নাই তো এখানে পায়খানা করো কেন? তো কর্মচারী বলে, স্যার আপনার বাড়ির সামনে আমি প্রত্যেকদিন পায়খানা করে আপনাকে আমি এই জিনিসটা বুঝাতে চাই যে আপনি চাকরি থেকে বের করে দেওয়ার পর আমি না খেয়ে মরে যাই নাই। আমি না খেয়ে মরে যাই নাই, প্রত্যেক দিন আমি খাচ্ছি, এজন্যই তো পায়খানা করছি, ঠিক কিনা? তার মানে চাকরি কি আমাকে খাওয়ায়? আমাকে খাওয়ায় কে? আর একটা গল্প বলেছিলাম, হুজুরকে এক মহিলা দাওয়াত দিয়েছে বাড়িতে লাঞ্চ করার জন্য, দুপুরের খাবার। হুজুর তার ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়েছে। এখন মহিলা মানুষ যেহেতু বাড়িতে আর কেউ নাই, পর্দার পেছন থেকে খাবারগুলো দিচ্ছে। আর হুজুর তার ছেলেকে বলছে, বাবা ওই যেগুলো নিয়ে টেবিলের উপরে রাখো। এখন ওই ছেলেটা খাবার রাখছে আর অবাক হচ্ছে, রাখছে আর অবাক হচ্ছে। এক সময় অবাক হতে হতে সে আর বাদ রাখতে পারে নাই। তার হুজুর বাবাকে বলে, বাবা একটা কথা বলবো, রাগ করবা না? তখন হুজুর বলে, বলো, সমস্যা কি, রাগ করবো কেন? তো বলে, বাবা এইরকম একটা পর্দা আমাদের বাড়িতে লাগানো যায় না? তখন হুজুর বলে, কেন, পর্দা তো আমাদের বাড়িতেও আছে, ওইটা কি ভাল লাগে না? এই পর্দাটা পছন্দ হয়েছে? তো বলে, না, পর্দা আমাদের বাড়িটাই বেশি সুন্দর, কিন্তু এই পর্দা তো সাধারণ পর্দা না, এই পর্দার ভেতর থেকে খাবার পাওয়া যায়। ছোট মানুষ তো, পর্দার ভেতর থেকে মহিলাটা খাবার দিচ্ছে, ও মনে করছে পর্দাই খাবার দিচ্ছে। তখন হুজুর তার ছোট্ট বাচ্চাকে বলে, বাবা খাবার এই পর্দার পেছন থেকে পর্দা দিচ্ছে না, বরং পর্দার পেছনে একজন আছে, সে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তা আমরা ওই ছোট্ট বালকের মতো মনে করি চাকরি আমাকে খাওয়ায়, ব্যবসায় আমাকে খাওয়ায়, আমি চাকরি না করলে আমরা সবাই না খেয়ে মরে যাব। আরে যেই চাকরি করলে আমি নামাজ পড়তে পারি না, যেই চাকরি করতে গেলে আমি রোজা রাখতে পারি না, যেই চাকরি করতে গেলে আমাকে নেতার পা চাটতে হয়, ওই চাকরিকে আমরা লাথি মারি। ওই রকম চাকরি আমাদের দরকার নাই। সুন্দরবনের বাঘ যেগুলো আছে, এক একটা বাঘ প্রত্যেকদিন 10 থেকে 15 কেজি গোস্ত খায়। বড় সাইজের যে পুরুষ বাঘ, এক একটা বাঘ 30 কেজি গোস্ত খায়। তো 30 কেজি গোস্তর দাম কত ভাবছেন? 25 থেকে 30 হাজার টাকার মতোই দাম হবে। তো যেই আল্লাহ প্রত্যেকটা বাঘকে প্রত্যেকদিন 25-30 হাজার টাকার গোস্ত খাওয়াতে পারে, ওই আল্লাহ আমাকে 200 টাকা খাওয়াতে পারে না? আমি আপনি দৈনিক খাই কত টাকার বলেন? 500 টাকা করেও যদি আপনি ডেইলি খান, মাস শেষে আপনার খাবার বিল 15,000 টাকা। 15,000 টাকা তো অনেকে ইনকামই করে না। আমাদের বাংলাদেশের এভারেজ খাওয়ার লেভেল কত? 100-200 টাকা ডেইলি এক একজনের। তো এই 100 টাকা খাওয়ার জন্য আপনাকে কেন মিথ্যা বলতে হবে ভাই? কেন আপনাকে সুদ খেতে হবে? কেন আপনাকে ঘুষ খেতে হবে? কেন আপনাকে রাস্তায় চাঁদাবাজি করতে হবে? কেন করতে হবে? আল্লাহ একটা বাঘকে যদি খাওয়াতে পারে, কুকুরকে যদি খাওয়াতে পারে, বিড়ালকে যদি খাওয়াতে পারে, আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, আপনি মানুষ, আপনাকে খাওয়াবে না? আপনাকে খাওয়াতে পারে না? কেন তাহলে আমরা মিথ্যা বলি? কেন সুদ খাই? কেন ঘুষ খাই? কেন ইনকামের জন্য আমরা নামাজ পড়ার টাইম পাই না? আমরা বুঝতে পারি নাই রাজ্জাক আমি না, রাজ্জাক কে? আল্লাহ হলেন রাজ্জাক। এজন্য ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশাআল্লাহ। আগে আমার ইবাদত, পরে সব। আগে কি? আগে ইবাদত। এই যে রমজান মাস আসছে, ইবাদতের মৌসুম, আমরা এই রমজান মাস থেকে প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ। আজকে থেকেই প্রতিজ্ঞা করব, বিশেষ করে রমজান মাসে আমরা আল্লাহকে দেখিয়ে দিব যে আল্লাহ আজীবন ভুলের মধ্যে ছিলাম, এই রমজান মাস তুমি দিয়েছো পবিত্র হওয়ার জন্য। এই রমজানে শুরু করলাম ইনশাআল্লাহ, আর কোনোদিন আমি তোমার নাফরমানি করব না। তাহাজ্জুদের অভ্যাস করতেছি, কোনোদিন তাহাজ্জুদ ছাড়বো না। সিয়ামের এই যে অভ্যাস করতেছি, আমি চেষ্টা করব প্রত্যেক মাসে অন্তত 2-3টা নফল সিয়াম পালন করার ইনশাআল্লাহ। আগে তোমার ইবাদত, পরে সব। আগে কার ইবাদত? আল্লাহর ইবাদত। এজন্য এই রমজান মাসটাকে আমরা যেন কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা তো এখন থেকেই সালাত সিয়াম আদায় করব। নফল সিয়ামের বিষয়টা আছে না? শাবান মাসেও তো আছে, কি বলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এই মাসের সিয়ামগুলো রাখবো, 5 ওয়াক্ত ফরজ সালাত তো আজীবন, ওটা তো মরার আগে ছুটি নাই, আপনাকে এটা করতে হবে ইনশাআল্লাহ। বাকি রমজান মাসটা আমরা চেষ্টা করব কাজের পরিমাণ একটু কমিয়ে হলেও বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এর চাইতে দুর্ভাগা পৃথিবীতে কেউ নাই। আপনি রমজান মাস পেলেন কিন্তু আল্লাহর ক্ষমা পেলেন না, তাহলে আপনার চেয়ে বড় দুর্ভাগা কেউ আছে? আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই, ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এবং ইবাদতটা হতে হবে শিরক এবং বিদআত মুক্ত। শিরক এবং বিদআত করলে কিন্তু আপনার ইবাদত কবুল হবে না, জানেন এটা? আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের শিক্ষার বাইরে নিজের মন মতো ইবাদত করেন, আপনার সওয়াব হবে, উল্টা আরো গুনাহ হবে। আল্লাহ রাসূল বলেছেন এটা নিকৃষ্ট কাজ, এটা বিদআত। এই বিদআত করলে আপনার ইবাদত কবুল হবে। আর শিরক যদি করেন, সব আমল নষ্ট করবে কে? সব আমল নষ্ট হয়ে যাবে। এজন্য শিরক এবং বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহয় যতটুকু আছে আমরা ততটুকু মানবো। কি বলেন? আমি অনেক মানলাম, অনেক কিছু করলাম, কিন্তু আল্লাহ ও তার রাসূলের নির্দেশনার বাইরে, তাহলে লাভ আছে? এই যে কয়েকদিন পর শবে বরাত আসছে না, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসে এই রাতটা প্রমাণিত যে এই রাতের একটা গুরুত্ব হাদিসে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, শবে বরাতের এই যে রাত লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, এই রজনীর একটা ফজিলত আছে। এই রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করে না। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। একটা কি? আওয়াজ করে বলেন না, একটা কি? মুশরিক, যে ব্যক্তি শিরক করে, এই রাতেও আল্লাহ তাকে ক্ষমা করে না। আর যে ব্যক্তি হিংসুক, সে যতই ইবাদত করুক অন্যান্য মাসেও আল্লাহ তার ওই ইবাদত কবুল করবে, তাকে মাফ করবে না। এই রাতেও আল্লাহ তাকে মাফ করবে না। এজন্য একটা স্বাভাবিক ভাবে বর্ণনা এসেছে, নতুন করে কোন ইবাদতের কথা আলাদাভাবে হাদিসে আসে নাই। তা আমাদের কেন করতে হবে বলেন? আল্লাহ আমাকে সুন্দর দুটো অপশন দিয়েছেন। তুমি যদি শিরক না করো, তুমি যদি কাউকে হিংসা না করো, তোমাকে আমি অটোমেটিক এই রাতে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের আমল পেলাম, নিজেকে শিরক মুক্ত করতে হবে। হুজুরের কাছে গিয়ে বসেন, এই যে আমাদের শায়েখ আছে, গিয়ে বসেন, আমি আজ সারাদিন এই ইবাদত গুলো করি, এগুলোর মধ্যে কি কোনো শিরক আছে? আমাকে কি কখনো দেখছেন কোনো শিরকি কাজ করতে? আমাকে একটু বুঝায় বলেন শিরকি কাজ কোনগুলা, আমি এগুলো ছেড়ে দিব। তাহলে ক্ষমা করবে কে? আর হিংসাটা তো আপনি নিজেই বুঝতে পারেন। কি বলেন? আপনার হৃদয়ে হিংসা আছে কিনা ওটা আমি বুঝবো, এটা আপনি বুঝবেন। হিংসা তো আমাদের জাতীয় রোগ ভাই। এটা আমাদের কি? এটা আমাদের জাতীয় রোগ, কম বেশি সবার মধ্যে আমাদের আছে। চেষ্টা করতে হবে ওই শবে বরাতের ফজিলত যদি আমরা পেতে চাই, নিজেকে হিংসা মুক্ত করার ইনশাআল্লাহ। একটা গল্প এরকম শুনছিলাম, আমরা কতটা হিংসুক দেখেন। আলাউদ্দিনের চেরাগের গল্প শুনছেন? আলাউদ্দিনের চেরাগ, এই যে একটা চেরাগ ঘষলে জিন বের হয়ে যায়, শুনছেন না? তো এক লোক একবার একটা চেরাগ পেয়েছে, ওটা ঘষা দেওয়ার পর জিন বের হয়েছে। জিন বের হওয়ার পরে, ভাই আপনি আমাকে উদ্ধার করেছেন এখান থেকে, আপনি আমার কাছে 3টা ইচ্ছার কথা বলেন, ইনশাআল্লাহ আমি ওই 3টা ইচ্ছা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। সেটা কি? আমি আপনাকে যা দিব, আপনার পাশের বাড়ির ভাইকে আমি ডাবল দিব। আপনাকে আমি যা দিব, পাশের বাড়ির ভাইকে কি ডাবল দিব। তো প্রথমে খুব ভালো লাগছিল, এটা শুনে মনটা খারাপ। তো সমস্যা নেই, আগে চেয়ে নেই। কি আর চাবে গ্রামের গরিব মানুষ, বলে আমাকে 5টা গাভী দেন। 5টা গাভী চলে আসছে, গোয়ালঘর ভরা, খুব খুশি। কিন্তু খেয়াল করে দেখে পাশের বাড়ির ভাইয়ের বাড়িতে 10টা গাভী, যেহেতু ডাবল। এরপরে কি? আমাকে 5তলা বিল্ডিং করে দেন। ছোট ছোট চাওয়া, বেশি বড় না। 5তলা বিল্ডিং করে দিয়েছে, খুব খুশি, ছাদে উঠে লাফাচ্ছে। খেয়াল করে দেখে পাশের বাড়ির ভাইয়ের 10তলা। মনে মনে আবার আফসোস, সারা জীবন আর নিচেই পড়ে থাকলাম, আজকেও আমি উপরে উঠতে পারলাম না। কি করা যায়, কি করা যায়, কি করে ওরা পেছনে ফেলা যায়? শেষমেশ অনেক ভেবে চিনতে 3য় ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছে। 3য় ইচ্ছাটা হলো, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। এইটা শুনে জিন তো একেবারে হ্যাং করছে, একেবারে মাথা কনফিউজ যে কিরে, আমি বললাম যে ইচ্ছা পূরণ করে দিব, আর নিজের চোখ অন্ধ করতে চাই, ব্যাপার কি? তো বলে, তুমি তো জিন, তুমি তো মানুষ না, তুমি এগুলো বুঝবা না। তোমাকে যেটা বলছি সেটা করো, আর তোমার শর্তটা তুমি মাথায় রেখো। ঠিক আছে, একটা চোখ অন্ধ করে দিলাম। এবার লোকটা খুশি। এতক্ষণ কিছু দিয়ে খুশি হয় না, এবার খুশি। জিন তো আবার কনফিউজড,
যে এত কিছু দিলাম খুশি হয় না, চোখ অন্ধ করার পর খুশি হয়, এ কি মানুষ না আর কিছু? তো বলে আপনি এত খুশি, কারণটা কি জানতে পারি? বলে কারণটা হচ্ছে আমার ভাইয়ের হয়তো এতক্ষণে দুইটা চোখই অন্ধ হয়ে গিয়েছে। তো আমার একটা চোখ অন্ধ হলে হবে কি? ও আমার সে বড় বিল্ডিং দিয়ে করবে কি? আমার তো দুইটা চোখের অন্তত একটা ভালো আছে, ওর তো দুইটাই নষ্ট, ও এগুলো দিয়ে কি করবে? তাহলে দেখেন আমাদের মনে কত হিংসা। এই হিংসা আমাদের হৃদয়ে রাখা যাবে না। তাহলে আমাদেরকে শবে বরাতের রাতে ইনশাআল্লাহ আল্লাহ এমনি মাফ করবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা বলছিলাম ইয়াকা নাবুদু, আমরা আল্লাহর ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শেষের দিকে চলে আসি না, 12:30 বাজে। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাই কার কাছে? শেষের দিকে কথা বলেন, কার কাছে? যেহেতু আল্লাহর ইবাদত করি, সাহায্য চাই তার কাছে। একটু খেয়াল করে বুঝেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বোঝানোর জন্য বলছি। কারো স্ত্রী যদি তার প্রয়োজনীয় জিনিসগুলো তার কাছে না চেয়ে বারবার পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, সবই জানে মাশাআল্লাহ। এটারে আমরা সহজ বাংলায় বলি পরকিয়া। কি বলি? পরকিয়া, মানে স্বামীর সাথেও সম্পর্ক, আর এক লোকের সাথেও কি সম্পর্ক। তো এই যে আমরা আল্লাহর ইবাদত করে যদি খাজা বাবার কাছে চাই, গাজা বাবার কাছে চাই, বুঝতে হবে আমাদেরও কি চলে, এক ধরনের সমস্যা আছে সম্পর্কে। আল্লাহর কাছেও চাই, আবার খাজা বাবার কাছেও। কিছু সেজদা আল্লাহর জন্য, কিছু সেজদা মাজারে, এটা করা যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সবকিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্যের হাত যদি পাততেই হয় তাহলে শুধুমাত্র আল্লাহর সামনে পাতো, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ধনভাণ্ডার এত বিশাল। আমি আপনাদেরকে একটু বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা বড় পৃষ্ঠা নিলাম, ধরেন এটা একটা বড় কাগজ। আল্লাহ রাসূল বললেন, আমরা যদি আমাদের প্রত্যেকের চাহিদাগুলোকে একেবারে নোট করে সুন্দর করে আল্লাহর কাছে জমা দেই, আল্লাহ যদি আমাদের প্রত্যেকের চাহিদাগুলো পূরণও করে দেয়, আল্লাহর ধনভাণ্ডার এত বিশাল, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না, পড়েন সুবহানাল্লাহ। তো চাইবো তো তার কাছেই, যার অসীম, যার কোনো শেষ নাই, ঠিক কি না? ফকিরকে দেখেছেন কখনো ফকিরের কাছে ভিক্ষা করতে? হ্যাঁ চাচারা, আপনারা দেখছেন একটা ফকিরকে দেখেছেন আরেক ফকিরের কাছে ভিক্ষা চাইতে? ফকিররা ছোট বাচ্চার কাছে চাইবে। এ ছোট ছোট বাচ্চা যাদের পকেটে টাকা থাকা তো দূরের কথা, পকেটই নেই, এদের কাছেও ভিক্ষা চাইবে, যেহেতু স্বভাব হয়ে গেছে ভিক্ষা করা। কিন্তু আমি কখনো দেখি নাই আমার জীবনে এক ফকির রাস্তার এদিক দিয়ে যায়, আরেক ফকির রাস্তার ওদিক দিয়ে আসে, দুজনেই কিন্তু জানে দুজনের পকেট গরম, কারণ ডিউটি চলতেছে, ঠিক কিনা? আমার আপনার পকেটে টাকা না থাকলেও ফকিরের কাছে কিন্তু টাকা ঠিকই আছে, দুইজনেই জানে টাকা আছে। কিন্তু কখনো দেখবেন না এক ফকির আরেক ফকিরের সামনে হাত পাতে, কারণ ফকিরেরও একটা মান সম্মান আছে না নাই? ফকিরেরও একটা প্রেস্টিজ আছে না নাই? ফকির বলে আমিও ফকির, তুইও ফকির, তোর কাছে আমি কি চাবো? তোর কাছে আমার চাওয়ার কিছু নাই, আমি ধনী মানুষের কাছে চাবো, না পাইলেও মনে সান্ত্বনা, বড় মানুষের কাছে চাইছি, ফকিরের কাছে আমি চাই নাই, ঠিক কিনা? ওর একটা আত্মসম্মান আছে। তো আমরা তো সবাই ফকির, ধনী মাত্র একজন, তিনি কে? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন তোরা সবাই ফকির, ধনী হলাম কেবল আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই ধনীর সত্তার কাছে আমরা চাইবো ইনশাআল্লাহ। যার যা লাগে, চাকরি হচ্ছে না আল্লাহর কাছে চাইবো, পরিবারের সমস্যা কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন, আপনার বাড়িতে লবণ নাই, এই লবণটা যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ এই লবণ চাওয়ার কারণে সওয়াবও দিবেন, আবার লবণের ব্যবস্থাও করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে জুতার উদাহরণ দিয়েছেন। আপনার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, এটা ঠিক করতে হবে, সাহায্য করো। আল্লাহ রাসূল বললেন, এই যেহেতু জুতার ফিতাটা আপনি আল্লাহর কাছে ছিঁড়ার কারণে সাহায্য চাইলেন, আল্লাহ আপনাকে সওয়াবও দিবেন, আবার জুতার ফিতা ঠিক করার সামর্থ্যও দিবেন, সুবহানাল্লাহ। তাহলে চাইবো কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা অনেক বড় দোয়া, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, সহজ পথ দেখান, সোজা পথ দেখান, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ইসলামের এই পথ বাঁকা না সোজা? উত্তর দেন না, বাঁকা না সোজা? এটা একেবারে সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আপনি কালেমা পড়ে বিসমিল্লাহ বলে এই রাস্তায় আস্তে আস্তে হাঁটা শুরু করবেন, রাস্তার মাথায় গিয়ে দেখবেন জান্নাতুল ফেরদাউসের দরজা আমার আল্লাহ আপনার জন্য খুলে রেখে দিয়েছেন। একেবারে সোজা, ডান বামে তাকানো লাগবে না, বিসমিল্লাহ বলে শুধু হাঁটতে শুরু করবেন, পারবেন ইনশাআল্লাহ। এই রাস্তায় আমরা কেন হাঁটবো, কেন ইসলাম মানবো? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম,
কারণ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ যাদের উপর আল্লাহ নাজিল করেছেন, এরা সবাই এই পথের প্রতীক ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের যিনি রোল মডেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কোন আদর্শ মানতেন তিনি বলেন তো? ইসলামের আদর্শ, ঠিক কিনা? আর আমরা তো তাকেই অনুসরণ করি। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা কি আমাদের মডেল? আমাদের মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাকেই অনুসরণ করি, ঠিক কিনা? আমরা তাকে অনুসরণ করলে কি হবে? তার সাথে হাসর নাসর আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আপনি যদি অমুসলিমদেরকে ভালোবাসেন, আপনি যদি খেলোয়াড়দেরকে ভালোবাসেন, আপনার জান্নাতটা, আপনার হাসরটা কিন্তু ওই অমুসলিম খেলোয়াড়ের সাথেই হবে। আর আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আপনার হাসর নাসর আমার নবীর সাথেই হবে ইনশাআল্লাহ। তা আমরা কার সাথে হাসর চাই বলেন তো? যারা জাহান্নামে যাবে তাদের সাথে থাকতে চাই, না জান্নাতীদের সর্দার আমার নবীর সাথে আমরা থাকতে চাই? নবীর সাথে থাকতে চাইলে ইসলাম ফলো করার দরকার আছে না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমরা করতে চাই। ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে সম্মান করি, কারণ তারাও মানুষ। মানুষ হিসেবে প্রত্যেকের সম্মান আছে না নাই? আমরা তাদেরকে সম্মান করব, রেসপেক্ট করব, কিন্তু তাদের জন্য আমরা কোনো কালচার আমরা ফলো করতে পারবো না, কোনো সংস্কৃতি আমরা ফলো করব না। আমরা ফলো করব আমাদের নবীর আদর্শ ইনশাআল্লাহ। ইদানিং দেখবেন খ্রিস্টানরা, মিশনারিরা অনেক সূক্ষ্মতার সাথে আমাদের মুসলিম ছেলেদেরকে অমুসলিম বানানোর চেষ্টা করছে। এরকম নাই? স্কুল আছে দেখবেন, হোপ স্কুল। এই স্কুলগুলোতে তারা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ফ্রিতে পড়ায়, স্কুল ড্রেস দেয়, ব্যাগ দেয়, অনেক কিছু ফ্রিতে দেয়। দিতে দিতে আস্তে আস্তে ওরা তাদের খ্রিস্ট ধর্মের যে চারা, এটা আমাদের সন্তানদের মধ্যে বপন করে দেয়, রোপণ করে দিচ্ছে। আমার ছেলে মেয়ে আগামীতে হয়তো মুসলিম হয়ে বড় হবে না, ওরা খ্রিস্টান হয়ে বড় হতে পারে। এইটা কখনো আমরা সহ্য করবো না, ঠিক কিনা বলেন? এই খ্রিস্টানরা আমাদের এলাকায় থাকুক, কোনো সমস্যা আছে? হিন্দুরা থাকুক, কোনো সমস্যা আছে? বৌদ্ধরাও থাকুক, আমাদের কোনো আপত্তি? তুমি আমার বাড়িতে আসো, তোমাকে খেতে দিব, মেহমানদারি করব, সব ঠিক আছে। কিন্তু আমার বাড়িতে খেতে এসে তুমি আমার বাড়িতে সূক্ষ্মভাবে তোমার অমুসলিম কালচার ঢুকাবা, ওইটা আমরা বরদাস্ত করবো না, ঠিক না? ওইটা আমরা মানবো না। তুমি আসো, তুমি আমাদের ভাই, তুমি আমার বাড়িতে আসো, খাওয়া দাওয়া করো, এলাকায় সাক্ষাৎ হবে, সমস্যা নাই। তোমার কালচার তোমার কাছে, আমার কালচার আমার কাছে। ওদের কোনো ধর্মীয় কালচার আমরা অনুসরণ করতে পারবো না। আমাদের দেশে বলে ধর্ম যার যার, উৎসব সবার, কথা আছে না নাই? এর চাইতে গাঁজাখড়ি কথা আমার মনে হয় পৃথিবীতে আর কোনোটা নাই। কোন ব্যক্তি যদি বলে চাকরি যার যার, বেতন সবার, কি বলবেন আপনারা? বউ যার যার, ভোগ করার অধিকার সবার, এটা কেউ মানবো আমরা? এটা আমরা কেউ মানবো না। তাহলে কি করে বলি ধর্ম যার যার, উৎসব সবার? ধর্ম যার যার, উৎসব হবে তার তার, ঠিক না? এটা তার উৎসব, তার উৎসব সে পালন করুক। পৃথিবীর সব অমুসলিমরা যদি কুরবানির ঈদে আমাদের সাথে এসে গরু জবাই করে, তার জন্য কি আমাদের জন্য এটা হালাল হয়ে যাবে যে ওদের পূজায় গিয়ে আমরাও পূজা করব? অনেকে বলে যে ওরা তো আমাদের কুরবানির সময় আসে না, তো আমরা কেন ওদের পূজায় যাব? এই যুক্তি ঠিক না। ওরা আমাদের কুরবানিতে আসলেও আমাদের যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের কুরবানিতে আসুক না আসুক ওটা পরের কথা। আমাদের জন্য ওই সব কালচার অনুসরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার কাছে, তাদের ধর্ম তার কাছে, তারা তার ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা তাদের ধর্ম অনুসরণ করতে যাব না। এক দলের একটা বড় নেতা যদি কোনোভাবে জানাজানি হয়, আরেক দলের নেতার জন্মদিন পালন করতে গেছে, ওর পদ থাকবে? কথা বলেন না কেন থাকবে? দলের নেতা তো দূরের কথা, কর্মী, ধরেন এক দলের কর্মী আরেক দলের নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে গেছে, এটা যদি একবার জানাজানি হয়, ওর পদ থাকবে? বলে তুই আমার দল করিস আর ওই দলের নেতার অনুষ্ঠানে যাস না? তো দুনিয়ার গুলো তো আমরা ভালোই বুঝি, ওই সময় কোনো উদারতা দেখবেন না, ওই সময় কোনো উদারতা নাই। সব উদারতা কোথায়? ইসলাম মানার সময়। খবরদার, আমরা তাদেরকে ভালোবাসবো, কিন্তু তাদের অনুসরণ করা যাবে না। আমি আসলে খুব অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা যতটুকু কথা বললাম মোটামুটি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। একটু সংক্ষেপে রিভাইজ করে দেই। প্রথমেই বলেছি সুখে দুঃখে প্রশংসা করব কার? আল্লাহ চাইতে আমাদেরকে কেউ বেশি ভালোবাসতে পারবে? তার মানে যা খুশি তাই করা যাবে নাকি? ভালোবাসে তো, সমস্যা কি?
হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসও আছে না নাই? আমরা ইবাদত করব কার? সাহায্য চাইবো কার কাছে? আমরা নবী রাসূলদের পথে চলতে চাই কি চাই না? ইহুদি খ্রিস্টানদের কোন কালচার আমরা অনুসরণ করব? আমরা সবাই পড়ি আমিন। তাহলে আজকে আমরা একটা সূরা থেকে কথা বললাম, এরকম আরো 113টা সূরা এই কোরআনের মধ্যে আছে না নাই? তো এটা কি আমি শেষ করতে পারবো? আমাদের শেখ করে দিতে পারবে? তাহলে কে করবে? করা লাগবে না নাকি? যেহেতু পারবো না এজন্য করবো না নাকি? নিজেরা করবো ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে না, এই কোরআনটা খতমের প্রতিযোগিতা আমরা যেন না করি। আমাদের দেশে কিন্তু খতমের প্রতিযোগিতা ভাই, ছেলেদের মধ্যে এটা কম, মহিলাদের মধ্যে অনেক বেশি। গ্রামে গেলেই তো ঘরে থাকলেও বাইরের মহিলাদের আওয়াজ শোনা যায়, ভাবি কয় খতম? 10 খতম। আপনি 12 খতম। এগুলো শুনতে শুনতে ঘরের মধ্যে আমরাই খতম। কোরআন তো এতবার খতমের জন্য নাজিল হয় নাই। কোরআন অবশ্যই আপনি পড়বেন, ঠিক আছে, কিন্তু কোরআনটা আমি শুরুতেই বলেছি, এটা শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, এটা বোঝার জন্য নাজিল করা হয়েছে। আপনাকে বুঝতে হবে, আপনি একবারই খতম দেন সমস্যা নাই, কিন্তু পুরোটা অর্থ সহ পড়ার চেষ্টা করেন। অর্থ সহ হয়ে গেলে একটু তাফসীর পড়ার চেষ্টা করেন। জীবনে বাঁচবেনই কয়দিন, এই কোরআনটাই যদি পড়ে যেতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আপনার কাজে আসবে না। সব পড়তে পারলা, কোরআন কেন পড়তে পারলা না? এই কোরআনের তরজমার দাম কত টাকা হতে পারে? সর্বোচ্চ 1000 টাকা, এর চেয়ে বেশি তো না। 1000 টাকাতে মোটামুটি ভালো তরজমা পাওয়া যায়। তা আল্লাহর খুশির জন্য 1000 টাকা ব্যয় করা যাবে না? আর কোরআনের এই বিধানগুলো যদি আমরা মানি, লাভ আল্লাহর না আমাদের? কথা বলে না, লাভ আমাদের না আল্লাহর? আমাদের লাভ। কেন আমাদের লাভ বলেন তো? কারণ এই কোরআন অনুযায়ী চললে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আচ্ছা, এটা বলে শেষ করে দেই, একটু বুঝেন, আমার কথার উত্তর দেন। পৃথিবীর সবাই মিলে যদি আমরা বলি আল্লাহ তোমার জান্নাতে আমরা যাব না, আল্লাহর কোনো লস আছে? কথা মনে বুঝে নাই, লস আছে? কোনো লস নাই। কেন বলেন তো? কেন? কারণ আল্লাহ জান্নাত ভাড়া দেয় না, ঠিক না বলেন? বাড়িওয়ালার যদি রুম ফাঁকা থাকে, বাড়িওয়ালার টেনশন, এই রুমটা ফাঁকা আছে, একটা ভাড়াটিয়া উঠলে মাস শেষে কিছু টাকা আসতো, ফাঁকা আছে, মন খারাপ, ভাই জায়গায় জায়গায় অ্যাডভার্টাইজ ছড়ায়, এই অমুককে ভাড়া নিলে আমার বাড়ির পাঠায়, রুম ফাঁকা আছে। বাড়িওয়ালা চায় রুমটা ভরুক, কিন্তু আল্লাহর এরকম কোনো তাড়াহুড়া নাই, কারণ আল্লাহ তো ভাড়া দেয় না জান্নাত। জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ নাই, পুরোটা লাভ আমাদের, ঠিক না? পুরো জান্নাত ফাঁকা থাকলেও আল্লাহর মালিকানায় কোনো কমতি আসবে না, আল্লাহর মালিকানায়, আল্লাহর সম্মানে কোনো ঘাটতি আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জান্নাতে যেতে পারি আমাদের লাভ, নিজেদের লাভের জন্য 1000 টাকা ব্যয় করা যাবে না ইনশাআল্লাহ। আমরা নিজেরা কোরআনটা পড়বো, সন্তানদেরকে কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। এই রমজান মাস আসছে, এই কোরআন নাজিলের মাস। রমজান মাস কি মাস? রমজান মাসের নাম শুনলে আমাদের কিসের কথা মনে পড়ে বলেন তো? সাহারির কথা, ইফতারির কথা, তাহাজ্জুদের কথা, যা এই যে তারপর কিয়ামুল লাইল, তারাবির কথা, তাই না? সাহারির সময় আমরা কি খাচ্ছি, ইফতারির সময় আমরা কি কি খাচ্ছি, রমজান মাসের নাম শুনলে মাথায় আগে এটা আসে। কিন্তু আল্লাহ কিন্তু রমজানের পরিচয় দিতে গিয়ে এটা বলেন নাই যে রমজান মাস হলো ওই মাস যেই মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে, রমজান মাস ওই মাস যেই মাসে তারাবি পড়া হয়, রমজান মাস ওই মাস যেই মাসে অনেক বেশি দান সদকা করা হয়। আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হলো ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে রমজানের মূল গুরুত্বই কোরআন। এই কোরআনটাই যদি আপনি না পড়েন, এই রমজানের হক আপনার আদায় হবে না। এজন্য আমরা কোরআনটা পড়ার চেষ্টা করব, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নেই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আমার পরিবার থেকে পার্লামেন্ট চালানোর ক্ষমতা আমার এই কোরআনের আছে না নাই? এজন্য এই কোরআনটা আমরা পড়বো, বুঝবো এবং সমাজে বাস্তবায়নের চেষ্টা করব। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আর যারা দান করেন নাই, একটু সংক্ষেপে আমরা একটু দান করি। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমরা সবাই মিলে, আমাদের শায়েখ আছে, আমি আছি ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ আমাদের মুরব্বী বাজান দান করেছে 100 টাকা, মাশাআল্লাহ 200 টাকা দান করেছে। আমরা পড়ি লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আর কেউ আছেন এরকম ভাই যে আগে দান করার সময় পান নাই, হয়তোবা দান করবেন। আমরা সবাই মিলে দোয়া করবো এই শেষ রাতে। এই রাতের দোয়া তো আল্লাহ এমনিও কবুল করে ইনশাআল্লাহ। আবার আজকে জুমার রাত, সব দিক দিয়ে খুবই মুবারকপূর্ণ একটি রাত। একটু যেহেতু সময় আমাদের হাতে কম, একটু আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটে হাত দেই, নিজের পকেটে, আরেকজনের না।
নিজের পকেটে হাত দিয়ে একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। শেষ করে দিও, অনেক দান করছে। তা আমরা বলছিলাম যে আমাদের মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই ডিসিশন নিব, যতদিন বাঁচবো এই কোরআনটা পড়বো, বুঝবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর রমজান মাসের অন্তত ফরজ সালাত